আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে জায়গাটি যাচ্ছি তো মহিলাদের একটা ভূতের স্থান। সেইখানে আজকে রাত থেকে আপনাদের দেখাবো যে সেইখানে কোনো কিছু ভয় আছে কিনা। মানুষে বলে যে এখানে মহিলাদের ঘাড়ে বেশি ভূত লাগে, কারণ মহিলাদের উপর আক্রমণটা বেশি করে। আর সেই ভূতের স্থানটিতে আজকে আমার পথ চলা, আজকে সেইখানে রাতটা কাটাবো। যদি কিছু থেকে থাকে তাহলে তো আপনারা দেখতে পাবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখবেন। ইনশাল্লাহ ভালো ভালো চমৎকার রিয়েল গোস্টের যে ভিডিওগুলো সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক সেই ভূতের স্থানে। জায়গাটি অন্ধকার, দেখছেন, চারিপাশে নিস্তব্ধ, কোনো আলো বাতাস নেই। আর আমার কাছে এই যে মোমবাতি আর লাইট ছাড়া কিছু নেই। লাইটটা মাই গড, মোমবাতিও নিভে গেল, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলুন যাওয়া যাক। যে এই এলাকার ভিতরে কিন্তু কোনো মানুষ এখন পাওয়া যাবে না। আর এখানে যাওয়া আসা করানোর রাস্তাটা খুবই চিকন, এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না। আর জায়গাটা যদি দেখাই আপনাদের, এই দেখেন যতদূর চোখ যাবে শুধু জনশূন্য আর জনশূন্য। আর আমার এই পাশে ঠিক বরাবরই জায়গা, এই জায়গাতে খুবই ভয়ানক অবস্থা। এই দেখেন মাঝে মাঝে শব্দ হচ্ছে। এই যে বসার জায়গা, পাশে এখন যদি কোনো কিছু দেখা যায় তাহলে ঠিকই ক্যামেরায় দেখাবো। লাইটটা অফ করে মোমবাতি ধূপকাঠি জ্বালায়। আমি এখন বসে আছি যে জায়গাটিতে, সে জায়গাটি অতীতকালের একটা ভয়াবহ জায়গা। এখানে রাস্তায়, আমার এই সাইড দিয়ে রাস্তা, আর এখানে রাস্তার মাঝে ঘর। আমরা দেখাই, এখানে কিন্তু রাস্তা গেছে এমনি, আবার এই যে সোজা রাস্তা গেছে, এই যে দেখেন এমনি রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, কিন্তু সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না।
এখন এই রাস্তায় একটা মেয়ে সন্ধ্যার সময় ছাগল নিতে আইছে। প্রতিদিনের মতো সে ছাগল নিয়ে আসতে এমনি যায় বিকালবেলা। কিন্তু এই পারে সোজাসুজি ওই পারের যে গাছ, ওই গাছে থাকতো, মানে ওই পারে গাছ আছে, বড় বড় গাছ। এই যে দেখেন, দেখাই ক্যামেরার মধ্যে পাচ্ছে না। এই বড় গাছ থেকে এক ভূত মেয়েটার ঘাড়ে লাগে। সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে আর বাড়ি যায় না। এখন তার আমার গা শিহরণ দিয়ে উঠতেছে গল্প। এখানে একটু মোমবাতিও জ্বালাই লই, তাহলে এখন কিন্তু অনেক রাত। মেয়ের গল্প করে আসি। মোমবাতিটা জ্বালিয়ে নিই। মোমবাতি জ্বালালে ভূত কাছে আসবে না। যেহেতু জায়গাটি খুবই ভয়ানক, এখানে রাতের বেলা একা একা আসা সম্ভব নয়। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই রাস্তার মাঝখানে এই ধূপ জ্বালালে ও এমনি যাইতে পারবে না। ও মানে যে কোনো আত্মা এখান দিয়ে আর যাইতে পারবে না। সুতরাং এই রাস্তার মাঝখানে এই যে মোমবাতি আর এই যে আগরবাতি, সুতরাং এটা রাস্তার মাঝখানে দিকে দিয়ে থাক। এখানে সারা রাত এখানে থাকতে হবে। দেখি যে এখানে ওরা আত্মার কোনো কিছু দেখা যায় কিনা। এই দেখেন, আমার চারিপাশে কিন্তু নিস্তব্ধ। আর ওরে মাগো, কি জানি শব্দ হইতেছে বারবার। বন্ধুরা দেখেন, এখন কিন্তু এই যে 12টা 27 বাজে। দেখেন, ও মাই গড, কি জানি শব্দ। আজকে দেখা যাবে যে এই পথ দিয়ে সে মহিলাটার ঘটনাটা বলি। এখানে সেই মহিলাটা ছাগল নিয়ে যাচ্ছিল। ছাগল নিয়ে যাওয়ার সময় ও কিন্তু ওইবার গাছ থেকে ওই মেয়েটার পিছনে ঘাড়ে লাগে। মেয়েটার ঘাড় থেকে মোটেও যাইতে চাচ্ছিল না। অনেক কবিরাজ দেখাইয়া তারপরে সে তার মানে অনেক ক্ষতি করে। এখনও সে মেয়েটার আমি যেটুকু জানি, একা শুনছি যে মেয়েটার ঘাড়ে এখনও মাঝে মাঝে দেখা দেয়। ওর কারণ ওর বাপের বাড়ি এই জায়গায়, শ্বশুর বাড়ি অন্য জায়গায়। এখন এই বাপের বাড়িতে আসলে এই কাছে দেখা দেয়। কি জানি আমার পিছে শব্দ হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাই গড, মোমবাতি কিন্তু প্রায় শেষ। দেখেন, মোমবাতি কিন্তু শেষ। এখন
এই যে আগরবাতি চলতেছে, এই দেখেন, এই যে আগরবাতি। আর এই পাশে দেখি কিসের শব্দ হচ্ছে বারবার, দেখে এসে একটু চারিপাশে কিছু আছে কিনা। এই যে মাই গড, এখানে কিন্তু কেউ থাকে না, সুতরাং জায়গাটা খুবই ভয়াবহ। দেখলেন তো রাত 12:30টার মতো বাজে এখন। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে এখনো যাতায়াত করে না। সুতরাং এইখানটাতে খুবই বিপজ্জনক অবস্থা। আর এই দেখেন এই যে ঘর, এই পুরনো ঘর, রাস্তার মাঝে পুরনো ঘরটা, ঘর থাকা অনেক বিপজ্জনক, কারণ ভূত পেতনির আস্তানা হয় এগুলা, কারণ ভূত পেতনির আস্তানা হয় এগুলা। এই জন্য আস্তাগফিরুল্লাহ। দেখাই একটু আপনাদের। বন্ধুরা, রাত তো অনেক হলো, ঘুম আসতেছে, এখন ঘুমাতে হবে। এখানে মোবাইল ক্যামেরা অন করে ঘুমাইতে হবে। জানি শব্দ, পাখি মনে হয়। পাখির শব্দ না, তাহলে আস্তাগফিরুল্লাহ। কে? মোমবাতি একটা জ্বালাইলে মোমবাতি যতক্ষণ আছে ততক্ষণ ক্ষতি করতে পারবে না। কি কে? মাই গড, চাল ভেঙে পড়লো নাকি? শব্দ হচ্ছে এখানে তো গোলের বেড়া, বলের মতো শব্দ হচ্ছে। ঘুমায় কিরে? উঠতে হবে।
শব্দটা তো স্বাভাবিক শব্দ না। মাই গড, মশা। দেখেন বন্ধুরা, এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে? আসসালামু আলাইকুম। এখানে বন্ধুরা দেখছেন যে হঠাৎ ও কিন্তু কোন বিপদের রাস্তায়, চলাচলের রাস্তায় এই ধূপ জ্বালানোর পর থেকে ও এইখান থেকে যাইতে পারতেছে না হয়তো। আল্লাহু আকবার। এখানে প্রচন্ড ভয় লাগছে, তারপরেও ধূপ জ্বালাই দিছি আর এই মোমবাতি জ্বলতেছে। থাকলে তো দেখাই যাবে। এইখান থেকে তো আওয়াজ হচ্ছে, এইখান থেকে তো Oh my God. আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।